নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃষ রাশির জাতক জাতিকাদের 23শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত কেমন যাবে। অর্থাৎ এই জানুয়ারি মাসের লাস্ট 9 দিন বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের 11 হাউসে বসে আছে স্বয়ং কর্মফলদাতা শনিদেব। শনিদেব এখানে অনেক দিন ধরে যে আপনি ধৈর্য ধরে আছেন কিংবা অনেক দিন ধরে যে আপনি জীবনে সংগ্রাম করে চলেছেন, এবার কিন্তু সব কিছুর কিন্তু ফল প্রাপ্তি পাবেন। কারণ শনিদেব শুধু আয়ের উৎসকে মজবুত করছে না, বরং আপনার জীবনের আর্থিক ভিত্তিকে এক নতুন উচ্চতায় কিন্তু রূপান্তরিত করছে। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যে যোগ, আপনার নবম হাউসে চারটি প্ল্যানেট বুধ, শুক্র, সূর্য এবং উচ্চস্থ অবস্থায় মঙ্গল কিন্তু আপনার নবম হাউসকে ইন্ডিকেট করছে, অর্থাৎ আপনার ভাগ্যের হাউসকে কিন্তু ইন্ডিকেট করছে। এর ফলে আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে এই শেষ 9 দিনে। গ্রহের এই সমাবেশের কারণে আপনার ভাগ্য কিন্তু অনেকটা উচ্চতায় যেতে পারে। উচ্চস্থ মঙ্গলের তেজ ও সূর্যের প্রভাবে আপনাদের সামনে থাকা অনেক বাধা কিন্তু দূর হয়ে যাবে। এছাড়া ধর্ম, উচ্চশিক্ষা এবং দূরপাল্লা ভ্রমণের মাধ্যমে সাফল্যের কিন্তু নতুন দিগন্ত খুলতে চলেছে। এছাড়াও আপনার দশমভাবে রাহুর উপস্থিতির কারণে কিন্তু আপনি যে কাজকর্ম করছেন সেখান থেকে বেরিয়ে কিছু একটা নতুন করার কিন্তু আপনার এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি কোনো টেকনিক্যাল কিংবা এআই কিংবা প্রযুক্তিগত লাইনে কিন্তু একটা আপনার ভাবনা চিন্তা নিয়ে যেতে চাইছেন। অর্থাৎ আপনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটা সাহসী ও আধুনিক সিদ্ধান্ত নিতে কিন্তু উদ্বুদ্ধ এই সময় আপনার মনে হবে। অন্যদিকে চতুর্থভাবে কেতুর অবস্থানের ফলে আপনাকে জাগতিক পরিবার বা কোলাহল থেকে কিছুটা কিন্তু আপনি আধ্যাত্মিক শান্তির জন্য অনেকটা নির্লিপ্ত হয়ে যাবেন। এরপর আমরা জেনে নেব বৃষ রাশি জাতক জাতিকাদের এই 9 দিন কেমন যাবে। নবমভাবে উচ্চস্থ মঙ্গলের প্রভাবে আপনার কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা সাহস থাকবে। এছাড়া আপনার আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে। আপনি কেবল কাজ করবেন না, বরং একজন সেনাপতির মতো নেতৃত্ব দেবেন। কোনো বৃষ রাশির জাতক জাতিকারা যদি এই সময় কোনো টিমের প্রধান হয়ে কাজ করছেন, তাহলে কিন্তু তার আধিপত্য কিন্তু বজায় থাকবে। দশমভাবে রাহুর উপস্থিতির কারণে আপনি গতানুগতিক কাজের বাইরে গিয়ে একটা নতুন কিছু করার এই সময় চিন্তা ভাবনা থাকবে। অর্থাৎ আধুনিক প্রযুক্তি বা নতুন কোনো উদ্ভাবনী কৌশলে আপনি পারদর্শী হয়ে উঠবেন। যারা আইটি, মিডিয়া বা ক্রিয়েটিভ সেক্টরে আছেন তাদের কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল হতে চলেছে। নবমভাবে সূর্যের প্রভাবে আপনি কাজের সেক্টরে কিন্তু অনেক স্বীকৃতি পাবেন এবং যারা সরকারি কিংবা বেসরকারি পদে নিযুক্ত আছেন তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেহেতু এই সময় আপনাদের লাক কিন্তু ফেভারে আছে। বুধ ও শুক্রের শুভ প্রভাবে ব্যবসায়ীদের জীবনে কিন্তু একটা স্বর্ণালী সময় আসতে চলেছে এই 9 দিন। বিশেষ করে যারা আমদানি রপ্তানি, বিদেশি বাণিজ্য বা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় কিন্তু নতুন মোড় আসতে শুরু করেছে এবং এদের বিজনেসে নতুন কোনো চুক্তি ডিল করার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়। যারা সাধারণ চাকরি করেন কিংবা কারখানায় কাজ করেন কিংবা সেবামূলক পেশায় যুক্ত আছেন, একাদশের শনিদেব কিন্তু তাদের জন্য এক অনন্য রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে থাকবে। শনিদেব আপনার দশমপতি হয়ে একাদশে থাকায় আপনার হাড় ভাঙা খাটুনির প্রত্যেকটি পয়সার হিসাব আপনি পাবেন। বকেয়া ও ওভারটাইম বোনাসেরও কিন্তু সমস্ত হিসাব নিকাশ করে কিন্তু আপনি পয়সা পাবেন। যারা অস্থায়ী কাজে যুক্ত ছিলেন তাদের কিন্তু এবার স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সততা, আনুগত্য মালিক পক্ষের কিন্তু এই সময় নজরে আসবে। নবমভাবে চতুর্গ্রহী যোগ ও দশমে রাহুর অবস্থানের ফলে যারা কাজের জন্য খোঁজাখুঁজি করছিলেন তাদের কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে, কিংবা যারা কাজকে বদলি করতে চাইছিলেন তাদেরও জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে এই লাস্ট 9 দিন। তাই আপনারা চেষ্টা করুন, অবশ্যই কিন্তু আপনারা সাফল্য পাবেন। বৃষ রাশির একাদশভাবে শনির অবস্থানের ফলে আপনি আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা স্ট্রং থাকবেন। অর্থাৎ শনিদেব আপনাকে সাময়িকভাবে নয়, আপনাকে দীর্ঘস্থায়ী কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু মজবুত করে তুলবে। নবমভাবে যেহেতু সূর্য, বুধ, শুক্র এবং উচ্চস্থ মঙ্গলের কারণে
আপনি আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা উন্নতি লাভ করবেন। যারা শেয়ার বাজার বা সোনা বা রূপোতে ইনভেস্ট করছেন তারা কিন্তু অনেক গুণে কিন্তু রিটার্ন পাবেন এই সময়ে। লটারি বা আকস্মিক যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এই সময় কিন্তু কিছু পয়সা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ চলে এই সময় কিন্তু সেটা নিষ্পত্তি হবে এবং আপনি কিন্তু লাভবান হবেন। একদিকে চতুর্থভাবে কেতুর প্রভাবের ফলে আপনার ঘরবাড়ি ও স্থাবর সম্পত্তির প্রতি অনীহা আসবে এবং আস্তে আস্তে মনে হবে আপনি আধ্যাত্মিকের দিকে চলে যাবেন। যেহেতু আপনার অন্যদিকে নবমভাবে শুক্রের উপস্থিতি আছে সেহেতু ধর্মীয় বা বিলাসবহুল ভ্রমণের প্রতি আপনার আকৃষ্ট থাকবে। যদি আপনার এই সময় অনেক ঋণ থাকে তাহলে কিন্তু আপনার অনেকগুলির আয়ের উৎস খুলে যাবে। এর ফলে আপনি এই লোনগুলো কিন্তু পরিশোধ করার জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। আপনার একাদশে শনির থাকার কারণে আপনি কিন্তু অনেকটা হিসাবি হয়ে খরচ করবেন এবং শনিদেব কিন্তু আপনাকে অনেকটা আয়ের দিক থেকে অনেক স্ট্রং করাবে। আপনার দশমভাবে রাহু এবং নবমভাবে বুধের কারণে আপনি অনলাইন কাজ, ফ্রিল্যান্সিং বা বিদেশি কোনো প্রজেক্ট থেকে কিন্তু অর্থ আসার প্রবলতা রয়েছে, কিংবা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল হতে চলেছে। এই সময় আপনাদের রোমান্টিকতা খুব ভালো থাকবে, কারণ শুক্র ও মঙ্গলের কারণে যুগলবন্দি আপনার ব্যক্তিত্বে এক ধরনের আভিজাত আকর্ষণ তৈরি করবে, যা আপনি মানুষের কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। চতুর্থভাবে কেতুর উপস্থিতির ফলে আপনার ও আপনার সঙ্গীর মধ্যে এক গভীর আত্মিক বন্ধন তৈরি হবে। দাম্পত্য জীবনেও কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের এক নতুন উচ্চতায় পৌঁছাবে। আপনাদের প্রেম এবং রোমান্টিকতায় কিন্তু এই সময় ভরপুর থাকবে। ভাগ্যস্থানে শুক্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে জীবনসঙ্গীর সাথে কোনো পবিত্র স্থান কিংবা পাহাড় সমুদ্রে নির্জনে সময় কাটানোর জন্য আপনাদের পক্ষে ভালো হবে এবং আপনাদের রোমান্টিকতাতে বাড়বে। যাদের অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না কিংবা কোনো কারণে বিয়ে সমস্যা আসছিল তাদের কিন্তু বিয়ের ব্যাপারে কিন্তু ভালো সময় আসতে চলেছে। উচ্চস্থ মঙ্গলের প্রভাবে আপনাদের শরীরে কিন্তু একটা আলাদা তেজ থাকবে। আপনি যে কোনো কাজ তো ভালো করবেনই এবং আপনি এই সময় কিন্তু খুব অসুস্থ কম হবেন। আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে এবং সাবধানে হাঁটাচলা করতে হবে, কারণ ছোটোখাটো আঘাত লাগার কিন্তু সম্ভাবনা এই সময় রয়েছে, তাই আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। চতুর্থভাবে কেতুর প্রভাবে আপনাকে আধ্যাত্মিক ও ধ্যানের দিকে কিন্তু টেনে নিয়ে যাবে, অর্থাৎ আপনি এই সময় আধ্যাত্মিক জগতেও বেশি কিন্তু ডুবে থাকবেন। এতে কিন্তু আপনারই মঙ্গল হবে, কারণ আপনি মানসিক দিক থেকে অনেকটা সুস্থ থাকবেন। তবে দশমে রাহুর উপস্থিতির ফলে আপনার কাজের চাপে মাঝে মধ্যে কিন্তু অনিদ্রা দেখা যেতে পারে। নবম হাউসে এই যে গ্রহের সমাবেশের কারণে শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত স্বর্ণালী সময়, কারণ বিশেষ করে যারা বিজ্ঞান, আইন বা দর্শন নিয়ে পড়াশোনা বা গবেষণা করছেন তাদের জন্য এই 9 দিনে কিন্তু কোনো বড় সুসংবাদ আসতে চলেছে। পরিশেষে বলা যায় 2026 সালের জানুয়ারি মাসের এই শেষ 9 দিন কিন্তু এক যুগান্তরী সময় হতে চলেছে, কারণ আপনার 11 হাউসে স্বয়ং শনিদেব বসে আছেন, যার ফলে দীর্ঘস্থায়ী সাফল্যের ভিত গড়ে দেবে এবং আর্থিক দিক থেকেও আপনাকে দীর্ঘস্থায়ী মজবুত করবে। এছাড়াও আপনার নবম হাউসে চারটি প্ল্যানেট যেমন সূর্য, শুক্র, বুধ ও উচ্চস্থ মঙ্গলের প্রভাবে আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে। আপনার অনেকগুলি আয়ের উৎসও খুলে যাবে এবং শনিদেব কিন্তু এই সমস্ত আয়ের উৎসকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ইন্ডিকেটও করে দেবে। এরপরে আপনার চতুর্থভাবে কেতুর ফলে আপনি কিন্তু আবার আধ্যাত্মিকের দিকেও কিন্তু আপনার টান থাকবে, যেটা আপনার জন্য অনেকটা ভালো দিক দেখা যাচ্ছে। তাই আপনি অবশ্যই কাজ করুন মন দিয়ে, আপনি সাফল্য অবশ্যই পাবেন। যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের করতে পারেন, আমরা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। জয় রাধে রাধে।